আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর ফিকহ ক্লাস আরম্ভ করছি। বিষয় ইমামতির হকদার। ইমামতির হকদার কথাটা বলতে আমাদেরকে বুঝতে হবে কথা যে যেখানে ইমাম নির্ধারিত নেই সেখানকার ইমামের বিষয়ে এই মাসালা, কিন্তু যেখানে ইমাম নির্ধারিত রয়েছে, বেতনভুক্ত নির্দিষ্ট ইমাম রয়েছে, সেখানে ইমামতি করবে সেই হকদার, তার শিক্ষা দীক্ষা যাই হোক না কেন। যদি নির্বাচিত ইমাম থাকে তাহলে তার বিনা অনুমতিতে অন্য কেউ সেখানে ইমামতি করতে পারবে না। কিন্তু যেখানে ইমাম নেই, যেমন রাস্তার অনেক সময় চলন্ত পথে কিছু মসজিদ আছে, সেখানে মুসাফিরগণ চলতি পথে নামাজ আদায় করে থাকেন যেখানে নির্দিষ্ট ইমাম নেই। তো এমতো এরকম স্থানে বা যেখানে ইমাম নির্ধারিত আছে কিন্তু উপস্থিত নেই, এখন যারা উপস্থিত আছে তাদেরকে নামাজ আদায় করতে হবে, তাহলে এমতো অবস্থায় কাকে ইমাম বানাবে, মানে যারা উপস্থিত আছে তাদের মধ্য থেকে কাকে ইমাম বানাবে, এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু থিওরি দিয়েছেন। এই থিওরির ভিত্তিতে ইমাম নির্বাচন করতে হবে। 1 নম্বর থিওরি হচ্ছে যে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন যার বেশি কণ্ঠস্থ আছে, কোরআন যার বেশি মুখস্থ আছে, সে ব্যক্তি ইমামতি করার অধিক হকদার, তাকে ইমাম বানাতে হবে। যদি দেখা যায় যে কোরআন মুখস্থর ক্ষেত্রে একাধিক মানুষ সমপরিমাণের আছে, তাহলে দেখতে হবে যে ব্যক্তি সুন্নাত তথা হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখে, হাদিস সম্পর্কে যে বেশি জ্ঞান রাখে তাকে ইমামতি করতে দিতে হবে। এটা তো যদি সমান হয়ে যায়, তাহলে তৃতীয় যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তি আগে হিজরত করেছে, তার মানে দারুল কুফর ছেড়ে দারুল ইসলামে চলে এসেছে ইসলামকে রক্ষা করার জন্য, এমন ব্যক্তিকে ইমামতি করতে দিতে হবে। এই তিনটাতেই যদি সমান হয়ে যায় বা একাধিক মানুষ পাওয়া যায়, তাহলে 4 নম্বর শর্ত যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যক্তি বয়সে বড় তাকে ইমাম বানাতে হবে। তার মানে এই জিনিসগুলো সিরিয়াল ভাবে খেয়াল করতে হবে। একটাতে যদি সমান হয়ে যায় তাহলে দ্বিতীয় নম্বরে আসতে হবে, দ্বিতীয় নম্বরেও যদি সমান হয়ে যায় তাহলে তৃতীয় নম্বরে আসতে হবে, তৃতীয় নম্বরে সমান হয়ে গেলে চতুর্থ নম্বরে আসতে হবে। কিন্তু একজন বেশি কোরআন মুখস্থ ব্যক্তি আছে আর একজন আছে বয়সে বড় ব্যক্তি, তাহলে যে ব্যক্তি বয়সে বড় তাকে ইমামতি দেওয়া যাবে না, যার কোরআন মুখস্থ বেশি আছে তার উপরে। তো এরকম এই পদ্ধতিটা খেয়াল রাখতে হবে। আর এর মধ্যেই পার্থক্য হয়ে যাবে। এছাড়া অন্য কোনো শর্ত লাগানো যেগুলো হাদিসে নেই, এমন কোনো শর্ত লাগানোর প্রয়োজন নেই। ইমাম ও মুক্তাদির স্থান, ইমাম কোথায় দাঁড়াবে, মুক্তাদি কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে সে ব্যাপারে আলোচনা। 1, ইমাম কিবলামুখী হয়ে সামনে দাঁড়াবে, কিবলামুখী হয়ে একাই আগে দাঁড়াবে। 2, মুক্তাদি ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, মুক্তাদিরা ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, মানে একটি সারি পূর্ণ হয়ে গেলে তারপরে সারি, তারপরে সারি পূর্ণ হয়ে গেলে তারপরে সারি, এভাবে দাঁড়াবে। বিশেষ দ্রষ্টব্য, আগের লাইনগুলি পিছনের লাইনের চাইতে উত্তম, মানে যত আগে থাকবে তত সেই লাইনগুলো তত উত্তম, ভালো। ডান দিকের লাইন বাম দিকের লাইন চাইতে উত্তম, এবং ইমামের নিকটে হওয়া বেশি উত্তম তার কাছ থেকে দূরে থাকার চাইতে।
তাহলে এই ব্যাপারগুলোও খেয়াল রাখতে হবে। যদি সামনের কাতারে জায়গা থাকে তাহলে পিছনে দাঁড়ানো ঠিক হবে না। অনুরূপভাবে ডাইনে বামে দাঁড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সমতা বজায় রাখতে হবে, দুই দিকে যেন সমান হয়। তবে কিছু বেশি হলে সেটা তারা ডান দিকে দাঁড়াবে, ডান দিকটা একটু বেশি রাখা যায়। আর যদি একাই কোনো মুক্তাদি যদি একাই হয় তাহলে ইমামের ডান দিকে দাঁড়াবে। দুইজন হলে তারা দুইজন পিছনে পিছনে দাঁড়াবে। আর একজন যদি পুরুষ হয় আর একজন মেয়ে যদি হয় তাহলে পুরুষ ইমামের সাথে ডান দিকে দাঁড়াবে আর মেয়ে একাই পিছনে দাঁড়াবে। মেয়ের সাথে পুরুষ দাঁড়াবে না। মেয়ে যদি একজনও হয় তাহলে একজনেই সে পিছনের কাতারে দাঁড়াবে, এভাবে দাঁড়াবে। মুক্তাদি সম্পর্কিত কয়েকটি বিধান। এক, মুক্তাদি যেন ইমামের আগে কোনো সময় কোনো কাজ না করে। ইচ্ছাকৃতভাবে এটা ইমামের আগে কোনো কাজ করা যাবে না, না হলে নামাজ বাতিল হয়ে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ইমাম রুকুতে না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদিও রুকুতে যাবে না, এবং অতক্ষণ পর্যন্ত সিজদায় যাবে না যতক্ষণ পর্যন্ত না ইমাম সিজদায় অবস্থিত হবে। তো এইভাবে ইমামের পিছে পিছে কাজগুলো করে যেতে হবে। আবার এত দেরি করাও যাবে না যে ইমাম একটি রুকুন থেকে ওঠার উপক্রম হয়ে যাবে, এরকম এত দেরিও করা যাবে না। মানে ইমামের পিছে পিছে সব কাজগুলো করবে তাড়াতাড়ি। দুই, যদি মুক্তাদি ইমামের রুকু থেকে উঠার পূর্বে নামাজে প্রবেশ করে তাহলে সে ওই রাকাত পেয়ে যাবে। ইমাম রুকুতে আছে, আপনি গিয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আবার আরেকটি তাকবীর দিয়ে রুকুতে চলে গেলেন। রুকুতে যদি পেয়ে যান ইমামকে তাহলে পরে এই রাকাত পুরা রাকাতটাই পেয়ে গেলেন, এটা ধরে নেওয়া যাবে। এই রাকাতটা আর ঘুরিয়ে পড়তে হবে না। কিন্তু যদি ইমাম রুকু থেকে উঠে যায় আর আপনি রুকুতে গেলেন তাহলে পরে এটা রাকাত ধরা যাবে না। আর এভাবে রুকুতেও যাওয়া ঠিক হবে না, কারণ ইমাম উঠে গেলে আর রুকুতে যেতে হবে না। ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সেই অবস্থায় তার সাথে শরীক হতে হবে। ইমামের রুকু থেকে উঠার পরে নামাজে প্রবেশ করে তাহলে অবশ্যই উক্ত রাকাত পুনরায় পড়বে। এখানে একটা কথা বলা আছে, এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। তার মানে রুকু পেলে রাকাত পাবে কি পাবে না, এখানে বলা হলো রুকু পেলে রাকাত পেয়ে যাবে, কিন্তু ভিন্ন মতও আছে। কারো কারো মত এমনও আছে যে রুকু পেলে রাকাত পাবে না, কিন্তু রুকু পেলে রাকাত পাবে এটি প্রাধান্য দেওয়া হয়েছে এই মতটিকে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।